নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 49 নং শ্লোক। এই যে 49 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। ভগবান বলছেন যে আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাস্মা বিগত স্পর্শ নষ্কর্ম সিদ্ধাং পরমাং সন্ন্যাস সেন অধিগচ্ছতি। এই যে ভগবান বলল, এই যে 49 নং শ্লোকে এই যে ভগবান যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি ও সমন্বিত সংযত চিত্ত ও ভোগস্পৃশা শূন্য ব্যক্তি স্বস্বরূপগত এই যে কর্ম ত্যাগ পূর্বক নষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। এই কথা ভগবান বলছেন। তারপর যে ভগবান বলছেন ভগবান কি বলছেন? ভগবান বলছেন যথার্থ ত্যাগের অর্থ নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে চিন্তা করা। ভগবান বলছেন যে দেখুন, এই যে যথার্থ ত্যাগের অর্থ নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে চিন্তা করা এবং তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করবার কোনো অধিকার আমাদের নেই। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের পরমেশ্বর ভগবানকে এই যে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে চিন্তা করা, এই কথা এই ভগবান বলছেন, এবং তাই মনে করা উচিত। সুতরাং আমরা যে কর্মফল ভোগ করবার আমাদের কিন্তু কোনো অধিকার নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, ভগবান বলছেন আমরা যেহেতু পরমেশ্বর অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা ভগবান স্বয়ং। সুতরাং ভগবান বলছেন যে দেখুন, তাহলে এই যে আমাদের যে কর্ম, এই যে আমাদের সমস্ত কর্মের ভোক্তা কে? সেটা হচ্ছে ভগবান স্বয়ং। সেটি যথার্থ কৃষ্ণ ভাবনা। তাহলে ভগবান বলছেন সেটি হচ্ছে সেই কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষ সর্বদাই সন্ন্যাসী। অর্থাৎ কৃষ্ণ ভাবনা যে সকল মানুষ থাকে বা কৃষ্ণ ভাবনায় নিয়োজিত যে সকল মানুষ থাকে তারা হচ্ছে সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারে। এই কথা চিন্তা করে বা এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ তার অন্তরে এক শান্তি অনুভব করতে পারে। এটি ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন। তাহলে তিনি কার জন্য কাজ করেন? তিনি যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্যই কাজ করেন। এভাবে তিনি আর কোনো রকম বিষয়ের প্রতি আসক্ত হন না। ভগবান বলছেন এই যে ভগবানের আরাধনা করতে করতে ভগবানের জন্য কাজ করার ফলে তিনি কিন্তু অন্য কোনো বিষয়ের প্রতি তারা আর কখনো কোনো আসক্তি থাকে না। তিনি তখন ভগবত সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত অন্য কোনো সুখ ভোগের প্রতি অনুরক্ত হন না। বলছেন তিনি তখন এই যে ভগবত সেবা লব্ধ দিব্য আনন্দ ব্যতীত অন্য কোনো সুখ ভোগের প্রতি অনুরক্ত হন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন
সমস্ত কর্মফলের এই যে বন্ধন থেকে মুক্ত। কিন্তু কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তথা কথিত সন্ন্যাস গ্রহণ না করে স্বাভাবিকভাবে এই যে মুক্ত স্তরে অধিষ্ঠিত হন। ভগবান বলছেন দেখুন, এই যে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা তথা কথিত এই যে সন্ন্যাস গ্রহণ না করেই তারা স্বাভাবিকভাবে এই যে মুক্ত স্তর, এই যে ভগবানকে কৃষ্ণ ভাবনা এতে অধিষ্ঠিত হন। চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারূঢ় বা যোগের সিদ্ধ অবস্থা। এই সম্বন্ধে তৃতীয় অধ্যায় প্রতিপন্ন হয়েছে যে যতাত্ম রহিতি মেন সৎ, যিনি আত্মাতে তৃপ্ত, তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না। তাহলে এই যে কথাটি বলা হয়েছে, তাহলে এই কথাটির অর্থ কি? যিনি আত্মাতেই তৃপ্ত, তার কিন্তু আর এই যে কর্মফল ভোগের কখনো কোনো ভয় থাকে না। ভগবান কত সুন্দরভাবে বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 49 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 50 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় 50 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সিদ্ধি ও প্রাপ্ত যথা ব্রহ্ম তথা প্রয়ত্নে নিবোধ মে সমাসে নৈব কৌন্তেয় নৃষ্ঠা জ্ঞানস্য ইয়াহ পরা। অনুবাদে ভগবান বলছেন যে হে কৌন্তেয়, নিষ্কম্য সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মাকে প্রাপ্ত হয়, তা আমার কাছে সংক্ষেপের শ্রবণ করো। তাই বলছেন যে তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। তারপর যে ভগবান বলছেন যে ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছেন। ভগবান কার কাছে বর্ণনা করেছেন? অর্জুনের কাছে। কিভাবে মানুষ পরমেশ্বর ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার এই যে বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধির স্তর প্রাপ্ত হতে পারে, একথা ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছিলেন। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্মোপলব্ধির পরম স্তর লাভ করা যায়। সেটি আত্মোপলব্ধির পন্থা। তাহলে সেটি কি? সেটি আত্মোপলব্ধির পন্থা। জ্ঞানের যথার্থ সিদ্ধি কেবল শুদ্ধ কৃষ্ণ ভাবনায় লাভ করা যায়। তাহলে এই যে জ্ঞানের যথার্থ সিদ্ধি, তাহলে কিভাবে লাভ করা যায়? শুদ্ধ কৃষ্ণ ভাবনায় লাভ করা যায়, যা পরবর্তী শ্লোকগুলোতে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা পরবর্তী শ্লোকগুলোতে আরো সুন্দরভাবে তার বর্ণনা শুনতে পারব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 50 নং শ্লোক, অষ্টাদশ অধ্যায় 50 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক 51 থেকে 53 নং শ্লোক অবধি ভগবান কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। শুনতে থাকুন শ্রীমদ্
ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 51 থেকে 53 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে বৃদ্ধা বিশুদ্ধতা যুক্ত ধৃতাত্মন নিয়ম চ শব্দাতেন বৃষয়া স্তব্ধ রাগোদ্দেশ্য বুদ্ধস্য চ। এই যে শ্লোকটি বললেন এটি হচ্ছে 51 নং শ্লোক। এরপর 52 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন বিবিক্ত সেবি লঙ্ঘাসি যত বাচ্চাই আম মানুষ ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্য সমুপাশ্রিত। এটা 52 নং শ্লোক। এরপর 53 নং শ্লোকে কি বলছেন? 53 নং শ্লোকে ভগবান বলছেন যে অহংকার বলং দর্পং কাম ক্রোধ পরিগ্রহ বিমুচ্চ নির্মম শাস্ত্র ব্রহ্মপুয়ান কল্পতে। এটা হচ্ছে 53 নং শ্লোক। অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বিশুদ্ধি বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে। অর্থাৎ বিশুদ্ধি বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে। শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয় সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে। নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, মন ও বাক সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয়পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করতে সমর্থ হন। এই কথা ভগবান বলছেন অনুবাদে। ভগবান তাৎপর্য কি ব্যাখ্যা করেছেন? ভগবান তাৎপর্য বলছেন যে বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়। এভাবে মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রিত করে সর্বদাই সমাধিস্থ থাকেন। তখন আর তিনি ইন্দ্রিয় তর্পণের বিষয়ের প্রতি আসক্ত হন না। ভগবান বলছেন তখন আর তিনি এই যে ইন্দ্রিয় তর্পণ, এই যে বিষয়ের উপর আসক্ত হন না এবং রাগ ও দেশ থেকে মুক্ত হয়ে কর্ম সম্পাদন করেন। এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবত নির্জন স্থানে থাকতে ভালোবাসে। তাই ভগবান বলছেন এই যে ধরনের নিরাসক্ত মানুষ সাধারণত নির্জন স্থানে থাকতে ভালোবাসেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না। তিনি তাহলে কি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না এবং তিনি তার দেহ ও মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রিত করেন। তাহলে তিনি তার মন ও দেহের যে সমস্ত প্রকার কার্যকলাপ থাকে তা কি করে? নিয়ন্ত্রণ করেন। তখন আর তার মিথ্যা অহংকার থাকে না। তখন তার মধ্যে আর এই যে মিথ্যা অহংকার, তাহলে তার থাকে না। কারণ তিনি তখন তার দেহকে তার স্বরূপ বলে মনে করেন না। নানা রকম জড় পদার্থ আহরণ করে তার দেহটিকে স্থূল ও শক্তিশালী করে তোলার কোনো বাসনাও তখন তার আর থাকে না। যেহেতু তখন আর তার এই যে দেহাত্ম বুদ্ধি
থাকে না, তাই মিথ্যা দর্প থাকে না। পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি তখন যা পান তাতেই সন্তুষ্ট থাকে এবং এই যে ইন্দ্রিয় সুখ ভোগ অভাব হলে ক্রুদ্ধ হন না। অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগ, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এই যে সুখ ভোগ, তার অভাব হলে তিনি তাতে ক্রুদ্ধ হন না। ভগবান বলছেন যে ইন্দ্রিয়ের বিষয়গুলি আহরণ করার কোনো রকম প্রচেষ্টা তিনি করেন না। এভাবে মানুষ যখন সর্বতোভাবে অহংকার মুক্ত হন, তখন তিনি সমস্ত জীব বা জড় বিষয়ের প্রতি অনাসক্ত হন এবং সেটি ব্রহ্ম অনুভবের স্তর। তাহলে সেটি কি? ব্রহ্ম অনুভবের স্তর। ভগবান বলছেন যে সেই স্তরে বলা হয় ব্রহ্মভূত স্তর। মানুষ যখন জড়জাগতিক চেতনা থেকে মুক্ত হন, এই যে জড়জাগতিক চেতনা থেকে মুক্ত হন, তখন তিনি শান্ত হন। শান্ত হন এবং কোনো কিছুতেই আর ক্রুদ্ধ হন না। তখন তার কিন্তু আর কোনো বিষয় সে কিন্তু আর রেগে যান না। ভগবদ গীতায় সে কথাই ব্যাখ্যা করা হয়েছে। তাহলে সে কথাই বলা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, ভগবান বলছেন যে অপূর্য মানু চলং প্রতিষ্ঠাং সমুদ্র মাপ প্রবশ্যন্তি তদর্থ কামা জঙ্ক প্রবিশন্তি সর্বে শান্তিম অপ্নোতি ন কাম। এই কথাটি ভগবান বলছেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। নদীর জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করে, তাকে ক্ষোভিত করতে পারে না। কাম সমূহ তেমনি কোন স্থির প্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে তাহার কোনো বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। ভগবান বলছেন যে অতএব তিনি কি করেন? শান্তি লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 51 থেকে 53 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 54 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 54 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রহ্মভূতং প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষিতি সমসর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম। এই যে ভগবান বললেন শ্লোকটি, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। তাহলে যে সকল মানুষ ব্রহ্ম ভাবনা সম্পন্ন এবং প্রসন্ন চিত্ত ব্যক্তি, তারা জীবনে কোনো কিছুর জন্য শোক করেন না কিংবা কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষাও তারা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পর ভক্তি লাভ করেন। তিনি
সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে এই যে আমার পরা ভক্তি লাভ করে। তারপর যে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে নির্বিশেষবাদীর কাছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়া বা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়াটা শেষ কথা। কিন্তু সবিশেষবাদী বা শুদ্ধ ভক্তদেরও শুদ্ধ ভক্তিতে যুক্ত হবার জন্য অগ্রসর হতে হয়। এর অর্থ এই যে শুদ্ধ ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় যুক্ত, অর্থাৎ এর অর্থ এই যে সকল মানুষ শুদ্ধ ভক্তি যোগে ভগবানের সেবায় যুক্ত থাকেন, তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এই যে ব্রহ্মের সঙ্গে একাত্মভূত হয়েছে। ব্রহ্মের সঙ্গে একাত্মভূত না হলে তার সেবা করা যায় না। তাহলে এই যে ব্রহ্মের সঙ্গে এক আত্মা না হলে তার কিন্তু সেবা করা যায় না। ব্রহ্মের অনুভূতি হলে সেব্য ও সেবকের মধ্যে কোনো ভেদই থাকে না। তবু এই যে উচ্চতর দিব্য চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে। ভগবান বলছেন যে তবু এই যে উচ্চতর দিব্য চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে কি আছে? ভেদ আছে। জড় জীবনের ধারণা নিয়ে কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে, এই যে জড় জীবনের ধারণা নিয়ে কেউ যখন নিজের পঞ্চ ইন্দ্রিয়ের জন্য তৃপ্তির জন্য কর্ম করে, তাতে দুর্ভোগ থাকে। তাহলে তাতে কি থাকে? দুর্ভোগ থাকে। কিন্তু চিত জগতে শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় কোনো দুর্ভোগ থাকে না। তাই ভগবান বলছেন যে দেখুন, এই যে চিত জগতে শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় কিন্তু কোনো রকম দুর্ভোগ থাকে না। কৃষ্ণ ভাবনাময় ভক্তের কোনো কিছুর জন্য অনুশোচনা অথবা আকাঙ্ক্ষা করার থাকে না। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্তের কোনো কিছুর জন্য অনুশোচনা কিংবা আকাঙ্ক্ষা কিন্তু থাকে না। যেহেতু ভগবান পূর্ণ, তাই ভক্তি যোগ ভগবানের সেবায় নিযুক্ত হয়ে জীব পূর্ণতা প্রাপ্ত হয়। তখন সে সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত নির্মল নদীর মতো হয়। কৃষ্ণ ভক্ত যেহেতু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুই চিন্তা করেন না। কৃষ্ণ ভক্ত যেহেতু শ্রীকৃষ্ণকে ছাড়া আর কোনো কিছুই চিন্তা করেন না, তাই তিনি স্বভাবগত সর্বদাই উৎফুল্ল। ভগবত সেবায় সমগ্রভাবে নিযুক্ত থাকার ফলে তিনি এই যে জাগতিক ক্ষতির জন্য কখনো অনুশোচনা করেন না, অথবা লাভের আকাঙ্ক্ষাও করেন না। জড় সুখ ভোগের জন্য তার আর কোনো বাসনাও থাকে না। কারণ তিনি এটা জানেন যে প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাই তিনি জানেন এই কথাটি যে প্রতিটি মানুষ অর্থাৎ প্রতিটি জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, এবং তাই তারা তার নিত্য দাস। তাই আমরা ভগবানের নিত্য দাস।
যিনি জড় জগতের কাউকে উচ্চ এবং নীচ বলে গণ্য করেন না। তিনি এই যে জড় জগতে কাউকে উচ্চ এবং নীচ বলে গণ্য করেন না। উচ্চ নীচ বোধ ক্ষণস্থায়ী, এবং এই ক্ষণস্থায়ী প্রকাশ বা অপ্রকাশের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক থাকে না। সুতরাং এই যে ক্ষণস্থায়ী প্রকাশ কিংবা অপ্রকাশের সঙ্গে ভক্তের কোনো সম্পর্কই থাকে না। তার কাছে পাথর ও সোনার একই মূল্য, অর্থাৎ সে কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ সাধকের কাছে একটি পাথর ও সোনার একই মূল্য থাকে। ভগবান বলছেন যে একই মূল্য থাকে। এটি ব্রহ্মভূত স্তর, এবং শুদ্ধ ভক্ত অনায়াসে এই স্তর উন্নীত হতে পারে। সেই স্তরে পরম ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র্য নাশ করবার ধারণা এই যে নারকীয় বলে মনে হয়। স্বর্গলাভের আকাঙ্ক্ষাকে আকাশ কুসুম বলে মনে হয়, এবং এই যে ইন্দ্রিয়গুলিকে বিষাদ বা বিষ দাঁতহীন সাপের মতো মনে হতে থাকে। বিষ দাঁতহীন সাপের কাছ থেকে যেমন কোনো রকম ভয়ের আকাঙ্ক্ষা বা আশঙ্কা থাকে না, তেমনি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলো থেকে আর কোনো ভয়ের আশঙ্কাও থাকে না। এই যে জড় জগতের বন্ধন আবদ্ধ ভবরোগাক্রান্ত মানুষদের কাছে এই জগৎ দুঃখময়। কিন্তু ভগবান বলছেন যে কিন্তু ভগবদ গীতায় কিন্তু ভগবত ভক্তের কাছে সমগ্র জগৎটি বৈকুণ্ঠ বা চিত জগতের মতন। এই জগতে এই জড় জগতে ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ভক্তের কাছে একটি পিপীলিকার মতো বা পিপীলিকার থেকে গুরুত্বপূর্ণ কেউ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এই যুগে শুদ্ধ ভক্তি প্রচার করে গেছেন। শ্রোতা বন্ধুরা, তাহলে শুদ্ধ ভক্তি কে প্রচার করে গেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কৃপায় এই ধরনের স্তর লাভ হয়েছে, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই যে ধরনের স্তর লাভ হয়েছে। তাহলে এই যে জড় জগৎ, এই যে চিত জগৎ, এই যে ভগবান বলছেন জড় জগতের ব্রহ্মাণ্ড সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ভগবতের কাছে বা ভক্তের কাছে একটি পিপীলিকার থেকে গুরুত্বপূর্ণ কিন্তু কিছু নেই, এটা ভগবান বলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে বলেছেন যে দেখুন, এই যে ব্রহ্মভূত, এই যে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় তথা এই যে ব্রহ্মভূতের স্তর, এবং এই যে শুদ্ধ ভক্ত অনায়াসে এই স্তর উন্নীত হতে পারে। কিন্তু সেই স্তরে পরম ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র্যের নাশ ধারণা এই যে নারকীয় বলে মনে হয়, এই যে নারকীয় বলে এগুলো মনে হতে থাকে। ভগবান বলছেন স্বর্গ লাভের আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষাকে আকাশ কুসুম বলে তখন মনে হতে পারে। তাহলে স্বর্গ লাভের যে আকাঙ্ক্ষাকে তখন আকাশ কুসুম বলে মনে হতে পারে, এবং ইন্দ্রিয়গুলিকে বিস্তাতের সাথে তুলনা করা হয়েছে, বিস্তাতহীন সাপের সাথে তুলনা করা হয়েছে। যেমন বিস্তাতহীন সাপের থেকে কোনো মানুষের কিন্তু কোনো ভয় নেই, তাই না? যে সাপের বিষ থাকে না, তার থেকে কোনো ভয়ের আকাঙ্ক্ষাও বা আশঙ্কাও থাকে না, তাই না?
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন তেমনি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত এই যে আমাদের ইন্দ্রিয়গুলো থেকে আমাদের কিন্তু তখন আর কোনো রকম ভয়ের আশঙ্কা থাকে না, এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় 54 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি মানুষ এবং প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকেও পরিবর্তন করতে সহায়তা করে। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।